আপনাদের যাদের এই ধরনের পুরাতন কম্পিউটার আছে এবং আপনাদের কম্পিউটারের কনফিগারেশন খুবই লো, অনলি 2 জিবি র্যাম আছে, অনেকের ল্যাপটপ আছে, দেখা যাচ্ছে যে প্রসেসরটা অনেক পুরাতন এবং আপনার ল্যাপটপে অনলি মাত্র 2 জিবি র্যাম আছে। তো আপনাদের যাদের এই ধরনের একেবারেই লো কনফিগারেশন ওয়ালা কম্পিউটার বা ল্যাপটপ আছে, তো আপনাদের এই ল্যাপটপে বা কম্পিউটারে কোন ধরনের অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবেন, কোনটা বেটার হবে, লাইক উইন্ডোজ 7, উইন্ডোজ 8 নাকি উইন্ডোজ 10। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7 এর সিস্টেম রিকোয়ারমেন্ট। তো আমরা তো অলরেডি সবাই জানি যে মাইক্রোসফটে 2020 সালে উইন্ডোজ 7 এর যে সাপোর্টটা সেটা ওরা ডিসেবল করে দিছে। তো সাপোর্ট 2020 সালে ডিসেবল করে দিলেও এখনো কিন্তু অনেকেই উইন্ডোজ 7টা ইউজ করে এবং আমার কাছের লোকেই আসলে উইন্ডোজ 7 ইউজ করে। তো সবাই কিন্তু ভালোভাবে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়া ইউজ করতে পারছে। তো আমি এখানে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি। এটা আপনারা উইন্ডোজ 7 এর সিস্টেম রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 গিগাহার্টজ এর যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং আপনাদের কম্পিউটারে যদি 1 জিবি র্যাম থাকে অথবা 2 জিবি র্যাম থাকে, তাও আপনারা উইন্ডোজ 7টা খুবই স্মুথলি ভাবে ইউজ করতে পারবেন। এবং এখানে আপনার 16 জিবি হার্ড ডিস্ক স্পেস দেখাচ্ছে, তো এইগুলা তেমন কোনো ম্যাটার করে না। তো আপনারা আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে যদি 1 জিবি র্যাম বা 2 জিবি র্যামও থাকে, তাও কিন্তু আপনারা খুব সহজে উইন্ডোজ 7টা ইউজ করতে পারবেন। তো যাদের কম্পিউটারে 2 জিবি র্যাম আছে, তারা এখানে 64 বিটটা দেখাচ্ছে যে 64 বিট আপনারা ইউজ করতে পারবেন। তবে আপনারা যদি এই 32 বিটটাকে আপনারা ইউজ করেন তাহলে বেটার একটা রেজাল্ট পাবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনাদের উইন্ডোজ 8 এর সিস্টেম রিকোয়ারমেন্ট দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটারও সেম। এটারও সেম রিকোয়ারমেন্ট। আপনারা উইন্ডোজ 7 এর যে রিকোয়ারমেন্টটা দেখছেন এটাও সেম রিকোয়ারমেন্ট। আপনাদের কম্পিউটারে বা ল্যাপটপে যদি 1 জিবি র্যাম থাকে তাও ইউজ করতে পারবেন, যদি 2 জিবি র্যাম থাকে তাও ইউজ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা আসলে উইন্ডোজ 7টা ইউজ করবেন নাকি উইন্ডোজ 8টা ইউজ করবেন। তো অনেকেই আছে যে যারা অনেক দিন ধরে আসলে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে থাকে, তো আগেই কিন্তু আসলে 7টা কিন্তু খুবই পপুলার। তো যারা উইন্ডোজ 7টা ইউজ করে অভ্যস্ত তাদের আসলে 8টা ভালো লাগবে না, তো তারা অবশ্যই 7টা ইউজ করবেন। আর যারা নতুন ল্যাপটপটা ইউজ করতে চাচ্ছেন, হতে পারে সেটা পুরাতন বা ওল্ড ল্যাপটপ বা কম্পিউটার, তো তারা চাইলে কিন্তু উইন্ডোজ 8টা ইউজ করতে পারবেন। তো এখন দুইটা মিলে যদি আমি পারফরমেন্স বলি, তো উইন্ডোজ 7 এর পারফরমেন্সটা বেটার এবং উইন্ডোজ 8 এর পারফরমেন্সটাও বেটার। তো দুইটার এটা কম্পেয়ার করা আসলে টিপিক্যাল, কারণ উইন্ডোজ 7টা হচ্ছে টোটাল অল পারফরমেন্স বেটার এবং উইন্ডোজ 8 এর হচ্ছে আপনার যে ফাইল ট্রান্সফার স্পিডগুলো এটা অনেক বেটার। তো দেখা যাচ্ছে যে আপনি উইন্ডোজ 7টা ইউজ করলে ওভারঅল যে পারফরমেন্স পাবেন আপনার এই ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ 8টা ইউজ করলেও সেম পারফরমেন্সটা পাবেন। তবে আমি সাজেস্ট করব, আপনি যদি উইন্ডোজ 7টা আগের থেকে ইউজ না করে থাকেন এবং আপনার কম্পিউটারে যদি ইন্টারনেট কানেকশন ইউজ করে থাকেন, তাহলে অবশ্যই উইন্ডোজ 8টা ইউজ করবেন। তখন আপনি উইন্ডোজ 8টা যখন আপনি ইউজ করবেন তখন আপনি উইন্ডোজ 10 এর একটা ফিল পাবেন এবং উইন্ডোজ 7 এর একটা ফিল পাবেন, মানে উইন্ডোজ 7 এবং 10 দুইটা মিলাই একটা ফিল পাবেন। আর যদি আপনারা দেখা যাচ্ছে আগের থেকে উইন্ডোজ 7 ইউজ করে অভ্যস্ত, আপনাদের কম্পিউটারে কোনো নেট কানেকশন ইউজ করেন না, মানে ইন্টারনেট ইউজ করেন না, তারা চাইলে আপনারা উইন্ডোজ 7টা ইউজ করতে পারবেন। এক কথা আমি আপনাদের সাজেস্ট করছি যে আপনাদের 7 থেকে বর্তমান সময়ে উইন্ডোজ 8টা ইউজ করে আপনারা বেশি মজা পাবেন এবং এটাকে আমি তো আগেও বললাম যে উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 দুইটা মিলাই আসলে একটা ফিল পাবেন। এখন বিষয় আছে যে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে অনেক পুরাতন প্রসেসর আছে, বাট আপনাদের 4 জিবি র্যাম আছে, তো তারা কিন্তু চাইলে উইন্ডোজ 10টাকে আসলে ইউজ করতে পারবেন। তো উইন্ডোজ 10 এর রিকোয়ারমেন্টও সেমই, উইন্ডোজ 7, 8, 10 এর মতো সেমই। 1 জিবি র্যাম থাকলে ইউজ করতে পারবেন, 2 জিবি র্যাম থাকলে ইউজ করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব উইন্ডোজ 10টাকে আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের প্রসেসর যতই পুরাতন হোক না কেন, আপনাদের যদি 4 জিবি র্যাম থাকে তাহলে আপনি উইন্ডোজ 10টাকে 64 বিট দিয়ে ইউজ করবেন। তো উইন্ডোজ 10টা কিন্তু উইন্ডোজ 7 এবং উইন্ডোজ
এই দুইটার থেকে বেটার। কারণ আপনি যদি উইন্ডোজ 7 এবং 8 ইউজ করেন তাহলে অ্যাডোবি ফটোশপের বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই ধরনের যত সফটওয়্যারগুলো আছে এগুলা কিন্তু 2020 সালের পরে যে ভার্সনগুলো আছে সেগুলো আপনারা ইউজ করতে পারবেন না। এবং আপনারা যখন উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 7 ইনস্টল করবেন আপনাদের ল্যাপটপে বা কম্পিউটারে, তখন কিন্তু আলাদা আপনার ড্রাইভার প্যাক ইনস্টল করা লাগবে আপনার গ্রাফিক ড্রাইভার পাওয়ার জন্য। আর আপনি যদি উইন্ডোজ 10টা ইউজ করেন তাহলে আপনার কোনো ধরনের গ্রাফিক্স ইনস্টল করা লাগবে না। জাস্ট আপনি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিলে অটোমেটিক আপনার এই কম্পিউটার বা ওই ল্যাপটপের কনফিগারেশন অনুযায়ী অটোমেটিকলি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং উইন্ডোজ 10-এ আপনি বেটার একটা সিকিউরিটি পেয়ে যাবেন। তবে আপনারা আপনাদের কম্পিউটারে যদি 2 জিবি র্যাম থাকে তাহলে আপনারা ইউজ করতে পারবেন, তবে তখন আপনারা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 থেকে কিন্তু বেটার রেজাল্ট পাবেন না। হ্যাঁ, যদি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে 4 জিবি র্যাম থাকে তাহলে আপনারা আসলে উইন্ডোজ 10টা ইউজ করবেন এবং 64 বিটটা ইউজ করবেন, 32 বিটটা আপনি ইগনোর করবেন। আশা করছি আপনারা আজকের এই ভিডিওটাকে বুঝতে পারছেন যে আপনাদের কম্পিউটারের কনফিগারেশন লো হলেও আপনারা উইন্ডোজ 10টাকে ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের 4 জিবি র্যাম লাগবে, আর 4 জিবি ব্যতীত যদি 2 জিবি র্যাম থাকে তাহলে উইন্ডোজ 7 অথবা উইন্ডোজ 8টা ইউজ করতে পারবেন। তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সট ডে ইনশাল্লাহ দেখাবো যে উইন্ডোজ 7 আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন, কিভাবে 7 এর যে ড্রাইভারগুলো আছে সেগুলো ইনস্টল করবেন এবং উইন্ডোজ 8টাও ইনস্টল করে দেখাবো। তো এই ভিডিওগুলো যখন আমি আপলোড করব তখন আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন সেগুলা খুব সহজেই দেখে কিন্তু উপকৃত হতে পারবেন। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।